শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। বিকেলের নাস্তার জন্য বানাচ্ছি চিংড়ি মাছের পাকুড়া। এটা পুরা চিংড়ি আস্ত, এটা পেঁয়াজ, আদা, রসুন, লবণ, এটা ডাল বাটা মিক্সড করে এখন আমি পাকোড়াটা বানাবো। চিংড়ি মাছের পাকোড়া বিকালের জন্য, চার সাথে তা না হলে তো চলে না। আর ঝাল ঝাল পাকোড়াটা খেতে ভালোই লাগবে। মিক্সড করে তেলটা চুলায় দিয়ে দিছি, তাতাচ্ছি তেলটা। এখন একটু একটু করে এগুলো দিয়ে দিব পাকোড়াটা। একটু ময়দার গুঁড়া দিয়ে দিলাম এইটা ভালো হওয়ার জন্য। আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। এই আমার মাখনোটা হয়ে গেছে। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ আর মসুর ডাল একটু হালকা ব্লেন্ডার করে নিয়েছি, বা পাটায় পিষেও নিতে পারেন, যেটা ভালো হয়। তারপরে পেঁয়াজ কুচি করে, কিন্তু একটু ধনিয়া পাতা দিলে পরে চিংড়ি মাছের টেস্টটা থাকবে না, তাই আমি ধনিয়া পাতাটা দিইনি। এটার ভিতরে একটু চালের দিয়েছি, একটু ময়দাও দিয়েছি, কারণ ময়দাটা দিলে হয় কি ভাজাটা ভালো সুন্দর হয়, তার জন্য ময়দাটা দিয়ে দিয়েছি। একটা একটা করে হচ্ছে। বিকেলবেলা একটু চার সাথে গরম গরম পেঁয়াজু খেতে ভালোই লাগে। কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আমি মাঝে মাঝেই এগুলো বানাই বাসায়। বিকেলে আমি কিনে জিনিসটা কম পছন্দ করি, কিনে খাবার হাতে বেশি তৈরি করি জিনিস। হাতে তৈরি করি, হাতে তৈরি করা জিনিসের খাবারের টেস্ট আলাদা, আবার এমন জীবাণুমুক্ত থাকে। এটা মনে করেন অনেকে নোংরাভাবে তৈরি করে খাবারটা, কিন্তু নিজে হাতে তৈরি করলে অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে করা যায়। আর নিজের হাতের খাবারটা হলো টাটকা টাটকা খাবার থাকে। একটু একটু উল্টায় দিচ্ছি, এই যে হচ্ছে। একটু আস্তে আস্তে হতে হবে, কারণ কি ভিতরটা তাহলে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। জানেন আজকে সারাদিনই একরকম কারেন্টে খুব যন্ত্রণা হচ্ছে, এখনও কারেন্ট নেই। কারণ এটা আস্তে আস্তে ভাজতে হবে, আস্তে আস্তে ভাজলে এটা না মানে কী হবে, এই যে ভিতরটা সুন্দর আসবে। এটা ভালো হচ্ছে না এখানটা। একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি, কারণ ভাজাটা আস্তে আস্তে হলে খেতে ভালো লাগবে এবং মুচমুচা হবে। আর যদি তেলটা বেশি হয়ে যায় আর জালটা বেশি হয়, ভিতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। আর যদি আস্তে আস্তে তেলটা হালকা গরম করে নিয়ে যদি আপনি করেন, তাহলে এটা ভালো হবে, কারণ খেতে মজা লাগবে আর ভিতরটা সুন্দর হবে।
আমার বিকেলে হলে একটা না একটা তৈরি করতেই হবে, কারণ বিকেলে চার সাথে হালকা খাবার ভালো লাগে। আর শীতের দিনে মুড়ি গরম মানে হাতে ভাজা মুড়ি দিয়ে, আমি দেশ থেকে হাতে ভাজা মুড়ি কিনে নিয়ে আসি, কারণ ঢাকার মুড়ি আমার তেমন একটা পছন্দ না, ভালো লাগে না খেতে, তাই বেশি। আর এগুলো মনে করেন মুড়িটা খেতেই বেশি মজা, ভালো লাগে। সন্ধ্যার টাইমে খেয়ে 1 কাপ চা খেলে খুব ভালো লাগে, কারণ চার সাথে যদি টানা হয় তাহলে ভালো লাগে না। সন্ধ্যার সময় সবাই একটু হালকা পাতলা খেতে হয়। আমার এটা যদি ভালো হয় আপনারা বানায় খাবেন, কারণ এখন তো ছোট ছোট চিংড়ি পাওয়া যায়, ছোট চিংড়ি বাটতে হয় না, একটু বড় হলে পাটায় ফিশে নিয়ে তারপরে ডালের সাথে মিলিয়ে তারপরে বানানো যায়। আর এখন এই চিংড়িটা একদম ছোটো, তাই এটা আমি আস্ত দিয়ে দিচ্ছি। আস্ত দিয়ে ট্রাই করে দেখবেন, ভালো লাগে। তার সাথে একটু চালের গুঁড়াও, তারপরে মুসুরি ডাল বা খেসারি ডালও দিতে পারেন, মুসুরি ডালও দিতে পারেন, যেটা ইচ্ছা আপনাদের পছন্দ মতো। কিন্তু এই যে তারপরে একটু চালের গুঁড়া মিক্স করে, বা তারপরে একটু আপনি তার সাথে একটু হালকা ময়দাটাও দিলেন, আপনি এটা মনে করেন ভাজতে সুবিধা হলো, কারণ তাহলে ফুলে যাবে না। কারণ ময়দাটা দিলে এই জিনিসটা আঠালো হয়, এর জন্য ফুলে যায় না। আমার ভাজাটা হয়ে আসছে, এখন আমি একটা একটা করে তুলে নিব। এটা চিংড়ি মাছের পাকোড়া, বিকেলে নাস্তার সঙ্গে এটা অনেকে এভাবে বানায়, আপনারা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে যদি খান ভালো লাগবে। এটাকে চিংড়ি মাছের পাকোড়া বলে। আবার আপনি ভাবেন মুড়ি দেখাবেন বা শুধুও খেতে পারেন, সমস্যা নেই, আপনি যে যেখানে ভালো লাগবে। আমি আরেকবার দেব, দেখি আরেকবার দিব, তাই গ্যাসটা অফ করলাম না, আরও কিছু বানাতে হবে। এই যে আমার চিংড়ি মাছের পাকোড়াটা হয়ে গেছে। কেমন লাগলো দেখে বলবেন, ভালো লাগলো কি না, বা আপনাদের তো খাওয়ায় দেখাইতে পারবো না যে মজা হয়েছে কি না, আমি নিজেই বলি এটা খুব টেস্ট খেতে, আপনারা বানায় খাবেন। আর আর বেশি ভিডিওটা বড় করছি না, ছোটোই করব। এখন ভালো থাকবেন সবাই, আমাকে লাইক দিন, শেয়ার দিন, এবং ভালো ভালো কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।